নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। ঘরে বাইরে মানে অস্বস্তিকর এক পরিবেশ। একটু এই গাছতলার দিকে আসলাম আর এখন একটু ছায়া ছায়া পড়েছে বলে যেন স্বস্তি পাচ্ছি। ভ্যাপসা একটা গরম, অস্বস্তি লাগছে। ঘরে বাইরে সব যেন ছটফট করছে। ছোট্ট মেয়েটাও সেও পর্যন্ত মানে অস্বস্তি, কেননা ছোট বলে যে ওর গরম লাগবে না ব্যাপারটা এরকম না, ওর আরও বেশি অস্বস্তি হচ্ছে। তো ওই কারেন্টটা আছে বলে পারা, মাঝখানে একটুখানি আবার তার মধ্যে চলে গেছিলো। তো ওই পাখার বাতাস করতে হচ্ছে, সবাই আছে ঘরের দিকে। আর আমি এখন এই কলা গাছতলা দিয়ে পর্বটা শুরু করলাম, কিন্তু বেশিক্ষণ বাইরে থাকবো না, সোজা রান্নাঘরের দিকে যাব। আর আজকে হচ্ছে সোমবার, নিরামিষ বার, নিরামিষ রান্নাবান্না হবে। তো গতকাল গাছ থেকে মোচা পেড়েছিল, তো সেটা খাওয়া হয়নি, মোচার বড়া করব। আর আরও অন্যান্য রান্না থাকবে তার সঙ্গে, দেখা যাক কি হয়। আর আমি একটা বেশ মুখরোচক কিছু বানাবো, সৌরভের পছন্দের খাবার। গত সোমবার বলেছিলাম যে নতুন কিছু একটা বানিয়ে দেব, সেরকম আলাদা একটা কিছু হবে। আর এমনি খাবার জন্য ভাত তরকারি আইটেম হবে। আর যেটা বানাবো এটা এমনি টিফিন টাইমে খাওয়ার জন্য বানিয়ে রাখবো। তো সঙ্গে থাকুন, কি বানাচ্ছি, কি রান্নাবান্না হচ্ছে, খাওয়া দাওয়া সব। এই গরম হলেও খাওয়া তো বন্ধ যাবে না, তার মধ্যেই সব কিছু হবে। তো সঙ্গে থাকুন আপনারা, সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। এখন যাব রান্নাঘরের দিকে। বাবারে বাবা, এই দিকে আসলে মোটামুটি বোঝা যাচ্ছে, কিন্তু এইখানটায় দাঁড়িয়ে থাকলে আবার একটু ঠান্ডা ঠান্ডা। যাদের বাড়ি একটু গাছগাছালি বড় আছে তাদের বাড়িতেই শান্তি, গাছতলায় এখন শান্তি। গাছতলায় শান্তি বলছি না, গাছতলায় ওদিকে শান্তি পাচ্ছে গরুগুলো গাছতলায় বসে। সারা সকাল থেকে তাড়াচ্ছি, সব মানে ছাড়া ছিল, বাগানে উঠে যাচ্ছে। এখন ওই যাদের গরু তারা আবার নিয়ে ওখানে গাছতলায় পেটেছে। আজকে থেকে সৌরভের স্কুল খুলেছে, ও আবার গেছিল, তো বেশিক্ষণ ক্লাস হয়নি, একটা ক্লাস হয়েই ছুটি দিয়েছে, চলে এসছে। আর আমাদের রান্নাবান্নার দিকে যেতে তো একটু দেরিই হচ্ছে কদিন, তার কারণ ওদিকে নতুন জমির ওখানটায় কাজ হচ্ছে, ওখানে গেছিলো মা বাবা, সৌরভের বাবা, ওরা সবাই ওদিকটায় গেছিলো। সৌরভ স্কুলে গেছিলো, আমি আর সোনামাও বাড়ি ছিলাম, তারপরে সব আসলো, এবারে এই রান্নাবান্নার দিকে যাওয়া হবে। মরা কোটাল পড়ে গেছে, তবুও নদী অনেকটাই ভরা। কারণ বর্ষাকালে মরা কোটালেও বেশ ভালোই জল ওঠে, আবার শীতের সময় ভরা কোটালেও জল কম ওঠে। এটা হচ্ছে আমরা দেখে আসছি। এখন একদম মরা কোটাল, কিন্তু দেখুন রাস্তার গোড়াতে জল চলে এসছে, আরও কিছুটা জোয়ার উঠবে, তারপর আস্তে আস্তে আবার নদীর নিয়মে আবার জল নেমে যাবে। জোয়ার ভাটা এই নিয়েই আমাদের চলা। আমাদের এখানে শীতের সময়ে টুসু পূজা হয়, আদিবাসীদের একটি পরব টুসু পূজা। আর টুসু পূজায় এখানকার এই আঞ্চলিক বিষয়গুলোকে টুসু পূজায় টুসু গানে প্রাধান্য দেওয়া হয়। টুসু হচ্ছে মা লক্ষ্মী, আর এই টুসু পূজা উপলক্ষে টুসু গান হয়। তো সেখানে এখানকার আঞ্চলিক বিভিন্ন বিষয় উঠে আসে। তো একটা গান আছে, গানের কথাটা এরকম: এখানে যেহেতু চাষবাস হয়, আর আদিবাসী সম্প্রদায়ের মানুষ যখন এসেছিলেন তখন এখানে নদীর বাঁধগুলো না থাকার মতো ছিল। তো তখন চাষবাস করার সময় যেটা সমস্যা হতো, জল উঠে যেত। তো গানের কথা: নাবাল জমি না করিও চাষ, জোয়ার ভাটা খেলে 12 মাস। তো এই জোয়ার ভাটার দেশেই আমরা বাস করি। জোয়ার ভাটা আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে গেছে। আর নদীর ধারে বাস করলে এই জোয়ার ভাটাটা ভালো করেই লক্ষ্য করা যায়। বাইরে দাঁড়ানো যাচ্ছে না, রৌদ্র তো আছে, আর গরমটা একটা অস্বস্তিকর। আর্দ্রতাজনিত যে অস্বস্তি, সেটা গতকালও ছিল, আজও আছে। এখন রান্নাঘরের দিকে যাই, দেখি সোমবারের রান্না খাওয়া কি হবে। সুস্মিতা তো বলে গেল কি নতুন সব বানাবে, কি বানাবে দেখি গিয়ে।
দুজনে রান্নাঘরে বসে গেছি, মা ওদিকে এক দফায় নিয়ে বসছে, ভাত তরকারি আইটেম হবে তার জন্য। পটলগুলো খাওয়া হয় না, দেখা হয় না, সেই এই হাটের আগের হাটে তো আমি টেনে বার করলাম। এখন এটা ভাজা, হ্যাঁ পটল ভাজা। পটল আলুর একটা নিরামিষ তরকারি কিন্তু ভালো লাগে। ও তো সয়াবিন ভিজিয়েছে দেখলাম মা, আবার তাহলে ওতে দেবে। সয়াবিন কি দিয়ে করবে? এমনি আলু দিয়ে বোধহয় করবে। আলু সয়াবিন রান্না করুক তাহলে। তাহলে পটল ভাজা করো না, পটল আলু সয়াবিন দিয়ে? না না, পটল ভাজা করো। পুরো খন্ড ফেলতে হবে না, অল্প করে ফেলে আর এ করতে। আর এখানে নিয়েছে আটা, আটা নিয়ে নিই। আটা লাগবে, সুজি লাগবে, বিস্কিট টাইপের যে করতে চাইছো এখন তো পৌষ পার্বণ না, আটা সুজি ময়দা। পিঠে না, বিস্কিট হবে সন্ধ্যাবেলা একটু খাওয়ার জন্য। এক বাটি নিয়ে নিলাম, একটু চেলে নিচ্ছি। চালটা হয় না প্যাকেটে, কিন্তু একটু পিঁপড়ে হয়েছে, পিঁপড়েটা থেকে। পিঁপড়ে এখন গরমে সারা জায়গা। দশকের মধ্যে পিঁপড়ে মারা যাচ্ছে না। কড়া মারবে। আগাগুলো পিঁপড়ে লাইন দিছে। এই ঘরে আরো বেশি, মানে মাটি পাচ্ছে, মাটির ছিদ্র থেকে উঠছে, ঘরে বাড়ি এসে উঠতেছে মাঠে। 3 বাটি হচ্ছে। মেপে নিলাম, তার কারণ একটা আন্দাজ মতো সুজি দেবো, বুঝতে পারছিলাম না প্যাকেটের মধ্যে কতটা আছে। সুজি, সুজি এই পুরোটাই দিতে লাগবে। কি হবে সুজি ওই আটার সাথে? হ্যাঁ, ওই 1 বাটি হলো। 1 বাটি সুজি দিলাম, হাফ বাটি চিনি। তোমার কপালে সিঁদুর তিলক হয়ে নেমেছে। মারও কিছুক্ষণ পরে হবে। মা বললাম টিপ করো, মা সিঁদুরে ফোঁটা দিয়ে দাও। ঠিক আছে। আচ্ছা, আর এতে দেবো সাদা তিল, এই যে। এতে ঘি আবার দিতে হবে? ঘি দিলে ভালো লাগবে। চামচ দে না, খুলে দিলি না কেন? ঘি, ঘি তলায় এসে গেছে, কম হয়ে গেছে, হাত দিয়ে দিলাম। একটু বেশি করে দিচ্ছি। দাও, সোজা আঙুলে যখন উঠছে না, এবারে আঙুল মাখিয়ে তোলো। আঙুল বাঁকা, এক আঙুল, আমি সব আঙুল দিয়ে দিলাম। সব ভালো করে মিশিয়ে নিয়েছি, একদম দলা পেকে যাচ্ছে বেশ। এটা খাস্তা খাস্তা হয়। জল দিয়ে মেখে নেবো এবার অল্প অল্প করে। আর ডোটা একটু শক্ত করে করতে হবে। এই ধরনের আইটেম করেছিলাম সুন্দরবন কুকিংয়ের প্রথম দিককার ভিডিওতে, কিন্তু এই তিলগুলো দিইনি। তিল বাড়িতে আছে বলে এখন দিয়ে দিলাম। সেই আমার সোনারপুর থেকে দিদি নিয়ে এসেছিল। তা মা বলছে একদিন তিলের খাজা করো। তিলগুলো এইভাবে আছে, আমি দেখছি। এই রান্না করে খাওয়ার আইটেম, এই যে ভাত তরকারির আইটেমগুলো, এগুলোও তো করতে একটা সময় যায়, এগুলো করা হয়। আর আলাদা করে এদিক ওদিক কোনো কিছু আর এখন করে তার হচ্ছেই না। যে ডোটা এরকম হয়েছে, একটু ফেটে ফেটে যাবে, কিন্তু অসুবিধা নেই, এইভাবে থাক। আমি উনুনটা জ্বালাই। উনুনটা জ্বালিয়ে পটল ভাজা চাপিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে। গরম দিচ্ছে, উনুনের পাশে বসাও যায়। আর একটু গরম জল করে এই সয়াবিনগুলো ভেজানো ছিল, এখন জল চেপে তুলে নেব। পটল ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। বাবু, এই যে ঠাম্মা বলছে আমার বোনটা ভালো, তা ভাইটা কেমন? কড়াইয়ে আর একটু তেল দিলাম, সয়াবিনের তরকারিটা চাপাবো। সয়াবিনগুলো একটু ভেজে নেব। আজকে ওই ঘি দিতে এসেছিলাম না, এসে গিয়ে দেখি ও একা একা কাছে শুয়ে আছে ব্যাগের মধ্যে। একদিন ওরকম হয়েছিল না, তুমি সেই ছবি তুলেছিলে? গোল হয়ে গেছে ও। গরমে অস্বস্তি লাগছে, কাছে গিয়ে পিঠটাতে একটু হাওয়া খাওয়াচ্ছে। দেখছি কেউ আসছে না, নিজেই কাজ হয়েছি। এ নাই, এখন ওই ঠাম্মা ওই কাউন্সিলে বলে গেছে কোলে নিয়ে রাখতে হবে, এই হচ্ছে তার ব্যাপার। মানে এদিক ওদিক সব দিকে হাওয়া খাওয়াতে হবে। শুয়ে থাকলে তো পিঠের নিচে ঘেমে পুরো একটা হয়ে যাচ্ছে। সয়াবিন ভাজা খাবে? না থাক, অল্প সবিন। এই কাঠগুলো কিসের কাঠ বলো তুমি? মুরগি ঘরে ভেঙে
আর বয়ে গুছিয়ে রেখেছে হয়ে গেছে সয়াবিনটা ভাজা। গরমটা সেই লেভেলের গরম বলে এটাকে, এটা কাঁঠাল পাকানো গরম। সত্যি কথা, জামাই ষষ্ঠী চলে গেলে আমি কাঁঠাল আরে জামাইরা তো কাঁঠাল খেতে পারেনি, ওই জন্য গরমটা দিচ্ছে, জামাই থাকতে থাকতে কাঁঠাল পাকিয়ে দেবে। সেটাও ভালো না। প্রচুর জামাই দেখলাম বেরিয়ে যাচ্ছে আজকে, ব্যস্ততম জামাই। চাকরি করা জামাইদের গুরুত্ব আলাদা বরাবরই, কিন্তু আবার ওই স্কুল মাস্টারি চাকরি করার ক্ষেত্রে খুব সমস্যা হয়ে গেছে। আর কি হবে, খুব দুঃখজনক। দুঃখজনক না তো সময় আর পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে, কিছু করার তো নেই। তেজপাতা, গোটা জিরে আর একটু আদা বাটা দেবো। এখন করে প্রচুর ইউটিউবার জমে। হ্যাঁ সেটাও আছে, হ্যাঁ সেটাও আছে, জামাই বিভিন্ন প্রকারের আছে, জামাই বিভিন্ন রকম কদর জিনিস। বিভিন্ন পেশার জামাই। হ্যাঁ, লবণ, হলুদ গুঁড়ো, দুটো টমেটো গোটা গোটা আছে। বেশ কিছুক্ষণ ধরে আলুটাকে ভেজে নিয়েছি আর টমেটোটা নরম হয়ে গেছিল, গলিয়ে দিয়েছি। একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, মোচাটা কেটে নিচ্ছি, চপ খাবে বলে সে কাল জিরে কাটতে দিইনি বলে আজকে চপ খাবে। বড়া বড়া, বড়া চপ না, চপটা আলাদা জিনিস। ওই মোচা জল দিয়ে দেবো, কষিয়ে নিয়েছি ভালো করে। চপ যেরকম হচ্ছে ওই আলু একটা মিশ্রণ বানিয়ে নিয়ে চ্যাপটা করে আর গোলার থেকে তুলে করা হয় আলুর চপ, যেমন সেরকম করে যদি বানানো হয় তখন সেটা চপ, আর না হলে বড়া। সয়াবিনটা দিয়ে দিলাম, ভাজা সয়াবিন। তাই হোক। ভাতটা হয়ে গেছে, এক হাঁড়ি ভাত আগে আগে সব কিন্তু হয়ে গেল, এদিকে বানানো। তিল ছড়ানো আছে উপরে, গোল করার বুদ্ধিটাও দারুণ। কি বলবো, এখান থেকে বোতলের ঢাকনা পেয়েছি নিয়েছি। বিস্কুট তো উড়ে গেল। তার এদিকে মোছাও কোচা হয়ে গেল। ওইটা আবার ডিজাইন। আচ্ছা তো সেই বিস্কুট আছে। তা এই হচ্ছে বিস্কিট। মোচার মধ্যে এখন একটু হলুদ গুঁড়ো দেবো। এখানে বসে থাকবে, একদম ফ্যানের হাওয়ায় গেলে হবে না। আরে আমি ফ্যান না চালিয়ে গিয়ে বসি, সেই কষ্ট বুঝতে পারবে তো, অন্যদের পাশে আমি সব বুঝতে পারবো, আমি ওখান থেকে দেখবো আর ওটা ফিল করার চেষ্টা করবো। তুমি বিস্কিট গুলো করে নাও, আমি তো সোনামার ধারে যাচ্ছি। ডিজাইন চেঞ্জ হয়ে গেছে কিন্তু। দেখছি তো, তাই তাই তো দেখছি। বড় সাতটা ডিজাইন, এটা হচ্ছে খুন্তি ডিজাইন নাকি? খুন্তি ডিজাইন খারাপ হচ্ছে, ওই তো করেছি দেখো। না না, ভালো হচ্ছে, একটা একটা করে কখন করবো, অত সময় নেই আমার হাতে। সুন্দর হচ্ছে, সুন্দর। এই বিস্কুট ভাজা হয়নি, হবে ও মাসে, এর উপরে তিল দিতে মনে নেই, ওইগুলো দিয়েছি, এটার উপর মনে নেই। এটা তিল ছাড়া। এটা তিল ছাড়া। এদিকে সব সেদ্ধ হয়ে গেছে, আলু দুই একটা একটু ভেঙে দেবো। হয়ে গেছে আলু সয়াবিনের তরকারি, আর বাকি নেই। এখন একটুখানি এর মধ্যে কাসুরি মেথি দেবো, সৌরভের খুব পছন্দ।
ফাইনালি 1 টাকা পাতা গরম মশলা, এটা সৌরভের বাবার পছন্দ। এইভাবে সকলের পছন্দের মশলা দিতে দিতে তরকারি আর তরকারি থাকবে না, একটা মশলার কারি হয়ে যাবে। বলে সয়াবিনের তরকারি হলো গরম মশলা বললো না, নরম মশলা দিলে একটা সুগন্ধ। বুঝতে পেরেছি। এটা নামিয়ে নিতে হবে, এদিকে এটা ভাপানো হয়ে গেছে, ভেজে নিতে হবে। না না না, ওইদিকে ওই বড়াটাকে স্টার্ট করো তো দেখি। বিস্কিট নিয়ে আমি খুব একটা ইন্টারেস্টেড নই। ওদিকে মা বলছে যে বিস্কিট ভেজে তোলো খাই দেখি, তুমি বলছো বড়াটা করো দেখি, আমি কোন দিকে যাই? আর এদিকে আমার অবস্থা দেখতে পাচ্ছ। আমি তো এবার যাবো পুকুরে গিয়ে 1 ঘন্টা আধা ঘন্টা, তো জল গরম, ও ঢেউ দিয়ে তলার জল উপরে তুলে নেবো। এর মধ্যে সাদা তেল দিলাম। এই শোনা, প্লেন নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়, বিস্কিট নিয়ে যা। তেলটা অল্প গরম হয়েছে, এর মধ্যেই ছেড়ে দেবো, খুব হাইট হয়নি। আমি 1 খোলা ভেজে ওদেরকে দেব, তবে এইগুলো ভেজে তুলে সঙ্গে সঙ্গে কিন্তু খাসতে হয় না, একটু ঠান্ডা হয়ে গেলে তারপর। বাদ বাকিগুলো পরে ভাজবো, আগে খাবার আইটেমগুলো করি। মেয়েটা গরমে তো হাঁস করছে, আমাদের যা অবস্থা, স্বস্তি লাগছে। ফ্যানের হাওয়াও গরম। ঢেলে দাও। বাবুরে একটু ঝাঁঝরি টালতে গুলো দিয়ে আমার হাতের ধারে, গরমে আর কেউ রান্নাঘরে আসছে। তাহলে ফাইনালি বিস্কিট হয়ে গেল রেডি। এবারে ঠান্ডা ঠান্ডা না হলে খাওয়া ঠান্ডা যায়। না হলে এমনি মজমুসে ব্যাপারটা আসবে না। দেখাচ্ছে ভালো, মোটামুটি ওই চায়ের দোকানে বয়ামের মধ্যে থাকে যেগুলো সেরকম লাগছে। খেতেও খেতে ভালো লাগবে তুমি বলছো ঠিকই, আমরা না খেয়ে কোনো রেজাল্ট দিতে পারবো না। আবার জানা আছে করা আছে বলেই তো বলবো। কেমন বিস্কিট? কারণ মুখে একটা মিষ্টি মিষ্টি লাগছে, বেশ বেশ। প্রথমে অল্প ওখানে দিয়ে আসছে, সেগুলো শেষ করে ওইগুলো আবার নিয়ে গেছে। গরমের মধ্যে হাঁপিয়ে যাচ্ছে। মোচা খানিকটা নিয়েছি বড়া করার জন্য, আর অনেক বড় মোচা তো পুরোটা বড়া করলে খাওয়ার লোক হবে না, কিছুটা রাখা আছে ভাপানো মোচা, ওটা পরে যা দিয়ে হয় হবে। বেসনটা চেলে এর মধ্যে দিয়ে দেবো। বিস্কিট হতে হতে ওদিকে খাওয়াও চলছে, অনেকটা কমে গেছে, কমেও গেছে, এদিকে ভাজাও চলছে। পরে করবো বলছিলাম তো, সে করতে করতে এদিকে রেডি করতে করতে ওটা হয়ে গেছে। কাঁচা লঙ্কা কুচি, বাবা কারো আর মুখের দিকে তাকানো যাচ্ছে না, ঘামে ঘাম ছুটে যাচ্ছে। হলুদ গুঁড়ো, ও বাবা বিস্কুট বিস্কুট, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি চিনি, রোল দোল রোল দোল। বিকাল না হওয়া পর্যন্ত ও স্বস্তি পাবে না। এটা নিয়ে আসছো? দাও বিস্কিট দাও। এগুলো কি বিষ খাইছো? আগে যে আরে আপাতত কিছু না, এখনো হয়নি, আর কিছু আজকে দেবো, অনেক কিছু দেবো খাওয়ার পাতে, শেষ পাতে। আদা বাটা দিয়েছি, এবার সবগুলো মাখিয়ে নেব, যদি জল লাগে তাহলে দেবো, না হলে এইভাবে। ভালো করে সব মাখিয়ে নিয়েছি, বিস্কুট ভাজাও কমপ্লিট। এবারে বড়াগুলো ভাজবো। পেঁয়াজি না বড়া কিসে? পেঁয়াজি সেব, পেঁয়াজ ছাড়া পেঁয়াজি। এরকম গোল গোল করে দাও না বল্টু, যেমন পেঁয়াজি ছাড়ে, যেমন পেঁয়াজি ছাড়ে ওরকম দাও। না না ছোট ছোট করে দাও। দিচ্ছি একদম ছোট করে। ও বা কেমন লাগলো? কেমন লাগলো? কিচ্ছু তো বলছো না। এর নাম কি বলবো? কিচ্ছু বলতে হবে না, শুধু খেয়ে যাও। নাম কি বলবো, নামের কি দরকার? দোকানের বিস্কিট যখন না থাকবে, এটা তখন বিস্কিট।
হ্যাঁ যাচ্ছে এমনি খাস্তা খাস্তা ভাঙলেই মশা করে আমি খেয়েছি। পটল ভাজা নেছো? হ্যাঁ আমি খেয়ে নিই, খাই শুধু। শুধু খাইয়াছো? আর হয় আচ্ছা আচ্ছা। মোচার বড়া তো দুর্দান্ত ভালোই হয়েছে। লঙ্কা সে পকোড়ার মতো শক্তই। লঙ্কা গোটা দিলে খেতে বসে গেছি। সুস্মিতা তো এখন আমার বুনুর নিয়ে বসে আছে, ওর সঙ্গে গল্প আছে। কিছুক্ষণ এখন ও খেলা করবে, তারপর শোবে। মশাটা আগে খাই। মোচার দুর্দান্ত ভাই নিয়েছে। দুর্দান্ত ভাই নেই। মশার বড়া তো হেভি হয় সবসময়। দারুণ লেগেছে। মোচা খাবেন আর লেবু এখনো খাচ্ছি। খাও। পটল ভাজা কটা নিলি? একটা? কেন? বেশি নিয়ে নিয়ে? দারুণ। মশাটা খুব বড়, পুরোটা সব এই ইয়ে বড়া করিনি, পুরোটা করলে অনেক হবে। এক গাঁওলা এটা কাঁচকলা মোচা না? না, হ্যাঁ এটা চিনতে পারলাম। শেষ পাতে দই আছে, বাড়ি পাতা দই, আম আছে। আজকের আইটেম খুব, দই, আম, সোমবার থেকে আইটেম ভালো। হ্যাঁ, তারপরে আবার পটল ভাজা। এখন কিন্তু ঠাকুরদা ঠিক আছে। হ্যাঁ, এবার রাত্রে গিয়ে কি বলবে শুনি? তোমারও তো দাঁড়িয়ে গেছে, কি তুমি তো ঠাকুরদার দলে। কি আমি তো কিছু বলি না, একটু ডাল, আমি বলছিলাম যে একটু ডাল হলে ভালো হতো। ওইটাই তো বললাম। এই গরুর দুধের দই তো একটু মানে টাইট কম হয় নাকি বলো তো, উপরে হালকা জল মতো। আমাদের এদিকে তো প্রায় সব দুধের দই পায়। না, গুঁড়ো দুধের যে দইটা ওইটা টেস্ট লাগে বেশি, মিষ্টি ওটা টাইটও হয়। ওইটা মিষ্টি হয়, এটা মিষ্টি হয় না, টক টাইপের। মিষ্টি কম দিলে মিষ্টি কম হবে, বেশি দিলে বেশি হবে, বুঝতে পেরেছো বাবু? না কিন্তু গুঁড়ো দুধে খুব মিষ্টি হয়েছে। এই বাবাই দাদারা এসে দিল, দই বানিয়েছিল, গুঁড়ো দুধ দিয়ে বানিয়েছিল তো, মিষ্টি হয়েছিল, দারুণ মিষ্টি। গুঁড়ো দুধের দই পারলে দই বিরাট টাইট হয়। একটু ঝোল ঠিক আছে, আর দেবো না, তারপরে দই না কি? চালা থাকেন। হুম, আচ্ছা। সয়াবিনের তরকারিতে সবাতে মাখিয়ে নেবো। লেবু মাখাচ্ছি, ভালো লাগে। আমি একটা লেবু মাখাচ্ছি। লেবু আর এই বড়া একসঙ্গে খেয়ে দেবো সরিষ তরকারির সাথে। দেখবে? না না, আমি তো এতে তো টমেটো দেবা, আবার লেবু মাখাচ্ছি, তো হেব্বি হয়েছে। তো খাওয়া শেষের পথে এবার আমার পাগল আর সুস্মিতা খাবে, আর আমরাও এই খাওয়াটার পরে দই নেব, আম নেব। তো পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।